আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখনই হজের মাস পাইতেন, হজের মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হৃদয় দিয়ে, শরীরের সামর্থ্য দিয়ে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিন ইবাদত বন্দেগী করতেন। বলেন সুবহানাল্লাহ। যারা ইমানদার তাদের হলো, তারা দেখবেন যারা ইমানদার তারা স্বল্পে তুষ্টতা হয়। যারা ইমানদার নয় তারা দেখবে স্বল্পে তুষ্টতা হয় না। যারা ইমানদার তারা চিন্তা করেন, ভাবেন আল্লাহ মহান রব্বুল আলামিন আমাকে দা দিয়েছেন, এই স্বল্পে তুষ্টতাই হলো আমার ইমানদার। হজের মাসের এতই গুরুত্ব, 12টা মাসের মধ্যে অন্যতম মাস হলো হজের মাস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হজের মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত অন্য যে 11টা মাস রয়েছে তার সর্বপ্রথম যে 10টি দিন রয়েছে, এই হজের মাসের 10টি দিন হলো অন্য মাসের থেকে সর্বোত্তম মাস, সর্বোত্তম দিন। সর্বোত্তম দিন মানে মাহে রমজান কত দামি মাস। মাহে রমজানের এই যে হজের মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত আল্লাহর নবী বলেছেন এই 10টা দিন হলো অন্য মাস থেকে সর্বাপেক্ষা উত্তম মাস। 1 থেকে 10 তারিখ পর্যন্ত কেন উত্তম? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেন উত্তম, এর মধ্যে কি আছে ভালো করে খেয়াল করবেন। এই মাসের মধ্যে রয়েছে হজ, কি রয়েছে? হজ রয়েছে। আসলে আমরা না বললেই নয়, আমরা মাহে রমজান পাই বা অথবা মুহররম পাই, আমরা কিন্তু অতটা গুরুত্ব দিই না এই মাসকে। আমরা যে মাসই পাই না কেন গুনাহ ছাড়ার মতো অভ্যাস আমাদের মধ্যে তৈরি হয় না। আমরা যে মাসই পাই ওই মাসে আমাদের স্বল্পে তুষ্ট হয়ে আমরা আমাদের অঙ্গীকার করতে হবে, আমার জীবন থেকে যে মাসটি চলে গেছে সেটা তো চলেই গেছে, এখন যে মাসটা আমি পেয়েছি এই মাসটা আমি আমার আল্লাহর রজ্জুকে আমি ভালোভাবে আঁকড়িয়ে ধরার চেষ্টা করব। কিন্তু আমরা সেদিকে কখনো আমরা খেয়াল করি না, আমরা বেখবর। এই হজের মাসের প্রথম 10 দিন এতই গুরুত্ব বহন করে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এতটাই গুরুত্ব এই হজের মাসের প্রথম 10 দিন অন্য মাসের তুলনায় অন্য মাসের শুরুর 10 দিন থেকে এতই এটা গুরুত্ব বহন করে। কারণ এর মধ্যে রয়েছে ওয়াজিব কাজ, কুরবানি। এই মাসের মধ্যে রয়েছে একটা গুরুত্বপূর্ণ ফরজ হজ। আমাদের ইসলামের মধ্যে 5টি রকম রয়েছে, 5টি স্তম্ভ রয়েছে। আমরা মুসলমান, আমরা দুঃখের বিষয় হলো এই 5টা কি জানি না। প্রথম হলো ঈমান, 5টি স্তম্ভ রয়েছে, রকম রয়েছে। 5টার মধ্যে প্রথম হলো ঈমান, তারপর হলো নামাজ, রোজা, হজ, যাকাত। এই 5টা আমরা অনেকেই জানি না, মুসলমান দাবি করি, ইমানদার দাবি করি। সর্বপ্রথম হলো ঈমান, তারপর হলো সালাত, এরপর হলো হজ এবং যাকাত। এই 5টা স্তম্ভের মধ্যে প্রথম আমাদের 5টা স্তম্ভের মধ্যে অন্যতম রকম, অন্যতম প্রকার হলো, অন্যতম গুরুত্বপূর্ণ মাস হলো হজের মাস। এই হজের মাসে যখনই আমরা এই মাসটা পাবো, এই মাসের পূর্বে গত সময় আমি আলোচনা করেছিলাম এই মাসটা পাওয়ার পূর্বেই আমরা নখ কর্তন করবো, আমরা চুল কেটে ফেলবো। কিন্তু এই মাসে আমরা পদার্পণ করার সাথে সাথে আমাদের নখ এবং চুল আমরা কখনোই আমরা কর্তন করব না। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা বড় ধরনের সুন্নাত। আমরা ছোট হোক বড় হোক, আমরা কোনো সুন্নতকে আমরা অবহেলা করবো না। আর গুনাহ যতই ছোট হোক না কেন, আমরা গুনাহ যতই ছোট হোক না কেন, আমরা ওই গুনাহ আমরা করব না। এটা আমাদের প্রতিজ্ঞা করতে হবে। গুনাহ যতই ছোট হোক, পাপ যতই ছোট হোক, আমরা করব না।
সুন্নাত এবং সওয়াব যেটা যতই ছোট হোক না কেন এটা আমরা কখনই আমরা ছাড়ব না। এই অঙ্গীকার আমাদের মধ্যে থাকা দরকার যে আমাদের নখ কর্তন করব না। এবং হজের মাস পাওয়ার পরে আমরা প্রতিদিন আমরা সময় গণনা করব, দিন গণনা করব, আমাদের কোরবানির দিন কতদিন আমাদের বাকি। এই সময়ের মধ্যে বিশেষ করে আমাদের যে অস্ত্র দিয়ে কোরবানি করা হবে ও অস্ত্রগুলো আমাদের ধারালো করতে হবে, যাতে করে কোরবানির পশুকে জবাই করার সময় কোরবানির পশু যাতে কোনো কষ্ট না পায়। অনেকে কোরবানির দিন যখন আসে তখন খোঁজ করে আমার বটি কই, আমার দা কই, আমার অস্ত্র কই। কিন্তু দেখেন কোরবানির ক্রামে কোরবানির দিন যদি আপনি অস্ত্র খুঁজতে চান, কখন আপনি ধার করবেন, কখন আপনি সেই অস্ত্রগুলো আপনি পরিচ্ছন্ন করবেন। এই জন্য কোরবানির দিনের আসে আগে আপনি আপনার যে কোরবানির পশু আপনি দবেহ করবেন, দবেহের অস্ত্রগুলো আপনি সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। হজের মাসের অন্যতম হলো হজ। আমরা হজের মাসালা অনেকে জানি না, আমি বেশি এক্সপ্লেন করবো না, ব্যাখ্যা করতে গেলে এক্সপ্লেন করতে গেলে অনেক সময়ের প্রয়োজন। আমি মধ্য কথা বলবো, ভালো করে খেয়াল করবেন, সকলে কান দিয়ে এদিকে কান দিন। হজ যদি কারোর উপরে ফরজ হয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যত সম্ভব তোমার দ্রুত তার সাথে তোমরা তোমাদের যদি উপর হজ ফরজ হয়েছে সেই হজটা তোমরা সম্পূর্ণভাবে তোমরা কামিয়াব করে নিবে। হজ তখনই ফরজ হয়, বিলম্ব করতে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, জোরালোভাবে নিষেধ করেছেন। যখনই তোমাদের হজ ফরজ হয় তোমরা এটা বিলম্ব করবে না, কারণ তুমি বিলম্ব করলে আর হজ যখন ফরজ হয়েছে আর এই অবস্থায় তুমি মৃত্যুবরণ করো হজ না করে, আল্লাহ নবী বলেছেন যে ব্যক্তি হজ ফরজ হয়েছে তারপর সে হজ করলো না, সে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সে বেঈমান না মুশরিক না বেদুইন হয়ে মৃত্যুবরণ করলো, সেদিকে আমার কোনো খেয়াল নাই। আর মানে হজ যদি ফরজ হয়, ভালো করে খেয়াল করবেন, যাকাত যদি ফরজ হয়, আপনি অর্থ পেয়েছেন, যাকাত ফরজ হয়ে গেছে, আপনার অর্থ নাই, যাকাত আপনার জন্য ফরজ নয়। কিন্তু হজের বিষয় হলো একটু ভিন্ন রকমের, হজ আপনার জন্য ফরজ হয়ে গেছে কিন্তু আপনি বিলম্ব করলেন না, গরিবেশি করলেন, গরিবেশি করে আপনি বিলম্ব করলেন, পরবর্তী সময় দেখা গেল আপনি হজের আপনার টাকা নেই, হজ করার সময় আপনার সামর্থ্য নাই। যদি এরকম হয়ে থাকে, আল্লাহ নবী বলেছেন তুমি হজ তোমার জন্য ফরজ হয়ে গেছে, তুমি হজ করলে না, এর পরবর্তী সময় তুমি গরিবও হয়ে দাও, তাহলে তোমার যদি হাত, তোমার রক্ত, তোমার কিডনিও বিক্রি করেও যদি দিতে হয়, তারপরে তোমার জন্য হজ করা তোমার জন্য ফরজ। এর মানে কি, আপনি হজ আপনার জন্য ফরজ হয়েছে কিন্তু আপনি হজ করলেন না, বিলম্ব করে ফেলেছেন। বিলম্ব করতে গিয়ে আপনি কি হয়ে গেছেন, গরিব হয়ে গেছেন। কিন্তু যেমনিভাবে গরিব হওয়ার কারণে আপনার জাকাত কি হয়ে যায়, বাতিল হয়ে যায়, কিন্তু হজ আপনার উপরে কি ফরজ রয়ে গেছে, বাতিল হবে না। হজ আপনার অবশ্যই পালন করতে হবে। যদি গরিবও হয়ে যান, আপনি জমি বেচেন, কোথা থেকে আপনি টাকা সংগ্রহ করেন সেটা আপনার দেখার বিষয় না। মানে আবার এইভাবে চিন্তা করবেন না হুজুর মনে হয় হারামভাবে টাকা সংগ্রহ করতে বলা হয়েছে। মানে যতই কষ্ট হোক, যদি আপনি অসুস্থ হয়ে যান, বড় ধরনের রোগে আক্রান্ত হয়ে যান, তখন দেখবেন টাকা কোথা থেকে আসে চিন্তাও করা যায় না। তেমনিভাবে হজ যদি ফরজ হয়ে যায়, যখন দেখছেন বিলম্ব হয়ে গেছে, না এখন আমার হজ হয়েছে এবছরে, আগামী বছর করার কথা, যখনই ওই সময় আপনি নির্ধারিত সময় আপনি পেয়ে গেছেন, তখন আপনি দেখলেন আপনি হজের যে সামর্থ্য, হজ করার সামর্থ্য আপনি কি নেই, মানে আপনি হারিয়ে ফেলেছেন আপনার সামর্থ্যটা, তখন আপনার যতই কষ্ট হোক আপনি ওই অর্থ সংগ্রহ করে আপনার অবশ্যই করে আপনার হজ কি করতে হবে, পালন করতে হবে। মনে রাখবেন, হজ কখনো মাফ হয় না। জাকাত হয়েছে, জাকাত দিতে পারেন নাই, আপনার অবশ্যই গুনাহ হবে। কিন্তু জাকাত আপনার সামর্থ্য নেই, আপনার জাকাত আপনার জন্য কি ফরজ নয়। কিন্তু হজের বেলায় আপনি যদি হজ পালন না করেন, 100% আপনার হজ করতেই হবে। আপনার এ ব্যাপারে কোনো কি হয়, কোনো মাফ নেই। হজের মাসের বিশেষ করে একটা ওয়াজিব কাজ রয়েছে,
হজের মাসের 9 তারিখ ফজর থেকে 13 তারিখ আসর পর্যন্ত আপনাকে তাকবীর দিতে হবে। তাকবীর হলো আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। এই তাকবীর আপনাকে দিতে হবে 9 জিলহজ মাসের 9 তারিখের ফজর থেকে জিলহজ মাসের 13 তারিখ আসর পর্যন্ত। আমরা ভুলে যাই, ভালোভাবে খেয়াল করতে হবে। কেউ যদি ভুলবশত তাকবীর না দেয়, কেন তাকবীর হলো ওয়াজিব, ওয়াজিব যদি কেউ ভুলে দেয়, যখনই তার স্মরণে আসবে, মনে পড়বে, সাথে সাথে সেই ওয়াজিব তার আদায় করে নিতে হবে। যেমন আপনি ফজরের সময় ফজর আপনি সালাত আদায় করলেন, আপনি ভুলে গেছেন, স্মরণে পড়লো না, নামাজের পরে অথবা আপনি ঘরে যাওয়ার পরে যখনই আপনার স্মরণে পড়ে তাকবীর, আপনি আমার তাকবীর আমার জন্য ওয়াজিব হয়েছে কিন্তু তাকবীর আমি দিতে পারি নাই, তখন আপনি সঙ্গে সঙ্গে মনে পড়ার সঙ্গে সঙ্গে আপনি ওই তাকবীরগুলো আপনার আদায় করে নিতে হবে। বলেন সুবহানাল্লাহ। মনে রাখবেন 9 জিলহজের ফজর থেকে 13 জিলহজের আসর পর্যন্ত আসলে আমরা গুনাহ ছাড়তে রাজি না। একটা কথা মনে পড়লো, গত আমি একটি নেটে ঘাট থেকে, একটা মাসলা ঘাট থেকে আমি দেখলাম নায়িকা শাবানা, আমরা অনেকেই চিনি, নায়িকা শাবানা সরকার একটা আবেদন করেছে, সে জীবনে যতগুলো ছবি করেছে তার সমস্ত সিনেমাগুলো বন্ধ করে দেওয়া হয়। কারণ এক সময় তিনি গুনাহকে গুনাহ মনে করতেন না, গুনাহ তার জীবনে গুনাহ মনে হতো না। যখনই তার বয়সে প্রেমে যখন বাধা তার কেটে গেছে, যখনই তিনি বৃদ্ধাবস্থা উপনীত হয়েছে, ভেবে চিন্তা করেছেন, হায় রে হায়, জীবনে কি না করেছি, কত প্রকার গুনাহ করেছি, কি কত না গুনাহ করে ফেলেছি। ইয়া রাব্বুল আলামিন, এই গুনাহগত চলমান দেখেন, আমি এই যে আলোচনা করতেছি, ভিডিও হচ্ছে, যতদিন এই ভিডিও ইউটিউবের মধ্যে থাকবে, যতজন লোকে দেখবে, যদি আপনার উপকার হয়, যদি আপনার এই আলোচনা শুনে যদি আপনার হেদায়েত হয়, তাহলে আমি কি পাবো? আপনার যদি হেদায়েত হয়, সব হয়, ওই সব থেকে আমিও কিছু অংশ সব পাবো। আর যদি গুনাহ হয়, আমি যদি ভিডিও করি, বেহায়াপনা ভিডিও করি, আর এই ভিডিওগুলো যদি আপনি আমার জীবনে অথবা আমার মৃত্যুর পরেও যদি ওই ভিডিওগুলো মানুষে দেখে, যে গুনাহ হবে, যত প্রকার গুনাহ হবে, ওই গুনাহ আমার আমল নামায় হতে থাকবে। বলেন নাউযুবিল্লাহ। যেটাকে বলা হয় সাদকা জারিয়া। সাদকা জারিয়া হলো একটা সওয়াব। আপনি সওয়াবের কাজ করেছেন, সাদকা জারিয়া আপনি কিয়ামত পর্যন্ত পাইতেই থাকবেন। আর সাদকা জারিয়া আপনি আমল গুনাহ করেছেন, আর ওই গুনাহটা যদি আপনার চলমান থাকে মৃত্যুর পরে, তা সাদকা জারিয়া হিসেবে কিয়ামত পর্যন্ত আপনার কবরে আপনার আমল নামায় ওই গুনাহ জমা হতেই থাকবে। বলেন নাউযুবিল্লাহ। যাই হোক, হজের মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। আল্লাহর হাদিসে আল্লাহ বলেছেন, এমনই গুরুত্ব বহন করে, এত গুরুত্ব অন্য মাসে নেই। সাহাবীরা তখন বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যুদ্ধের চেয়েও কি বেশি সওয়াব বা বেশি পুণ্য? আল্লাহ নবী বলেছেন, হ্যাঁ, কেউ যদি যুদ্ধ করে, যদি কেউ শহীদ হয়, এই 10 দিনের মধ্যে যে আমল